দেখ একটা এমনি নর্মাল মাস সিস্টেম আছে 5mm 3m, এমটা তো প্ল্যাটফর্মে আছে, এমএতে ফ্রিকশন আছে মিউ। তোকে জিজ্ঞেস করে যে হোয়াট উইল বি দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য মাস, বোঝা গেল কি বললাম? মানে তিনটে মাসের অ্যাক্সিলারেশন কত পাবো। এখানে কোন মাসটা বড়, তাহলে অ্যাক্সিলারেশন কোন দিকে হওয়া উচিত? 5m এর দিকে, তাই তো? আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, 5mটাকে এখানে লিখবো। 5 এর উপর দিকে কি কাজ করবে? টেনশন কাজ করবে T1, নিচের দিকে ওয়েট কাজ করবে 5mg, বোঝা গেল? T1 আর 5mg। 5m এর অ্যাক্সিলারেশন কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। ডান। তাহলে নেট ফোর্স কি হবে? 5mg মাইনাস T1 সমান 5m ইন্টু a, হবে তো? এটাতে কারো কোনো প্রবলেম নেই। নিচের দিকে ফোর্স মাইনাস উপর দিকে ফোর্স ইকুয়াল টু নেট ফোর্স 5mg মাইনাস T1 ইকুয়াল টু 5mm। আচ্ছা, তাহলে তোরা 3m এরটা ড্র কর। আমি 5m এরটা বললাম, 3m আর m এরটা ড্র কর। দেখ 3m এর জন্য তো ঠিক আছে, তোরা ঠিকই ড্র করিস, উপর দিকে T2, নিচের দিকে 3m দিয়ে অ্যাক্সিলারেশন উপরের দিকে, কারণ এটা যদি নিচের দিকে নামে এটা অবভিয়াসলি উপরের দিকে যাবে, আর এটা বাঁ দিকে শিফট হবে। এটা যদি বাঁ দিকে শিফট হয় তাহলে এটার জন্য যখন ফ্রি বডি দেখবি, m নিচের দিকে কাজ করছে mg, উপর দিকে নর্মাল ফোর্স n, এদিকে একটা স্ট্রিং, এই স্ট্রিংটার টেনশন কত ছিল? T1, আর এটা T2। এবারে যদি বডিগুলো এদিকে মুভ করে তাহলে ফ্রিকশন কোন দিকে? উল্টো দিকে লাগবে। ফ্রিকশন যদি এদিকে লাগে, ফ্রিকশনটা আমাকে লিখতে হবে কত? n = mg হয়। n যদি mg হয় তাহলে ফ্রিকশন কত হবে? মিউ ইন্টু n, মানে মিউ mg। ফ্রিকশন কিন্তু মিউ mg না, মিউ ইন্টু n, এখানেতে nটা mg হচ্ছে বলে মিউ mg। বোঝা গেছে কি বললাম? তাহলে ফ্রিকশনটা মিউ mg। তাহলে আমি যদি এটার ইকুয়েশন লিখি, কি লিখবো? 5mg মাইনাস T1 সমান 5mm। এটার যদি ইকুয়েশন লিখি, T2 মাইনাস 3mg সমান 3mm। আর এই যে ব্লকটা, এটা যদি ইকুয়েশন লিখি, আমি শুধুমাত্র কোন দিকের ইকুয়েশনগুলোকে দেখবো? যেদিকে অ্যাক্সিলারেশন হচ্ছে সেদিকে। অ্যাক্সিলারেশন কোন দিকে হচ্ছে? হরাইজন্টাল হচ্ছে। হরাইজন্টালি এটা কি? T1 মাইনাস T2 মাইনাস f ইকুয়াল টু m ইন্টু a, f এর জায়গায় মিউ mg পুট করবি, অ্যাড করে দে, সবগুলো কেটে যাবে। 5mg মাইনাস 3mg মাইনাস f ইকুয়াল টু 9ma, f এর জায়গায় ভ্যালু পুট করবি। আচ্ছা, বুঝতে পারলি? অ্যাক্সিলারেশন করলে সবই বেরিয়ে যাবে। খুবই বেসিক কোশ্চেন। নেক্সট হলো, হয়ে গেছে সবই দেখে গেছো। নেক্সট হলো যে মাস 2 kg দেওয়া আছে গিভেন। ধর একটা বই আছে, বইটা ওয়ালেতে তুই ওটাকে এভাবে ধরে আছিস, এভাবে ধরে আছিস। তুই একটা হরাইজন্টাল ফোর্স দিচ্ছিস, সেটা 300 নিউটনের। ওর মাস কত দেওয়া আছে? 2 kg, মিউ দেওয়া আছে 0.3। ঠিক আছে, হোয়াট উইল বি দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ব্লক? অ্যাক্সিলারেশন হলে কোন দিকে হবে? নিচের দিকে হবে, কেন? ডিউ টু গ্র্যাভিটি নিচের দিকে মুভ করবে। তাহলে একটু দেখ, ট্রাই কর, না নাই বলছি, কারণ পজ করে গানটা লিখবি। দেখ এখানে নর্মাল ফোর্সটা কোন দিকে কাজ করবে? উল্টো দিকে জাস্ট ওয়াল দেবে, এদিকে n ইকুয়াল টু F1 300। ফ্রিকশন ফোর্স, এই যে ফ্রিকশন, একটা লিমিটিং ফ্রিকশন, এই যে ফ্রিকশনটা লিমিটিং ফ্রিকশন, তাহলে ফ্রিকশন ফোর্সটা লিমিটিং ফ্রিকশন, F ইকুয়াল টু মিউ ইন্টু n, F ইকুয়াল টু মিউ ইন্টু n। তাহলে n এর জায়গায় আসবে 300। 300 যদি পুট করি, 0.3 ইন্টু 300 কত? 90 আসছে। নিচের দিকে কি ফোর্স কাজ করছে? mg মানে 20। তো 20 আর 90, যেটা ড্রাইভিং ফোর্স নিচের দিকে অ্যাক্সিলারেশনের জন্য,
নিচের দিকে অ্যাক্সিলারেশনের জন্য যেটা ড্রাইভিং ফোর্স, নিচের দিকে অ্যাক্সিলারেশনের জন্য যেটা ড্রাইভিং ফোর্স সেটা কত? 20। তাহলে 90 নিউটনটা নিজেকে চেঞ্জ করে কোথায় নিয়ে আসবে? বোঝা গেল কি বললাম? তাহলে এটা একটু ট্রাই করো। 2.5 দেখ এই 50টাকে তুই যদি কম্পোনেন্টে ভাঙিস, একটা তো হবে 50 cos 37, যেহেতু এটা 37 দেওয়া আছে, এটা 40, আর এদিকটা কি হবে 50 sin 37, ঠিক আছে, মানে 30। তাহলে আমি ধর এতক্ষণ পর্যন্ত বইটাকে এইভাবে ধরেছিলাম, কিভাবে ধরেছিলাম? এইভাবে। এখন আমি একটা অ্যাঙ্গেলে ধরছি, এইভাবে ধরছি। অ্যাঙ্গেলে যখন ধরছি তখন এই ভার্টিক্যালের সাথে কত অ্যাঙ্গেল করছি? 37। তাহলে সেই এখানে ওপর দিকে 40 কাজ করছে, নিচের দিকে কাজ করছে 20 কাজ করছে, ঠিক আছে। তাই নিচের দিকে এটার অ্যাক্সিলারেশন হবে না, হবে কোন দিকে? যদি হয় ওপরের দিকে। আমি কি 40টা কোন দিকে কাজ করছে? ওপর দিকে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি আমি এইভাবে যদি ভাবি, এইভাবে, তাই ফ্রিকশন কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। আচ্ছা, নর্মাল ফোর্স কত হবে? এদিকে নর্মাল ফোর্স এটা কত? 30 N = 30। ফ্রিকশন কত আসবে? মিউ ইন্টু এন। তাহলে আমি যদি এটাতে দেখি নিচের দিকে কাজ করবে 20, এই 20, ওপর দিকে 40। ফ্রিকশন অবভিয়াসলি নিচের দিকে, কারণ কি বডি ইজ অ্যাবাউট টু মুভ আপওয়ার্ডস। তাহলে অ্যাক্সিলারেশন কি হবে? 40 - 20 - n = 3 × a। এখানে থেকে পেয়ে যাবে। বোঝা গেল কি বললাম? প্রবলেম নেই আসলে। এই কোশ্চেনটা দেখতে না 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 লেখা গেছে তো? এটা 2 মিনিট দিচ্ছি, তাড়াতাড়ি ট্রাই করো। নিচের দিকে কেন হবে? নেট ফোর্স তো উপরের দিকে, 40 উপরের দিকে, নিচের দিকে 20। অ্যাক্সিলারেশন নিচের দিকে হলে উত্তর আলাদা আসবে না, ফ্রিকশন আলাদা আসবে। ফ্রিকশন তখন তুমি উল্টো দিকে লাগিয়ে দিচ্ছ। তো নেট ফোর্স মানে যেদিকের ফোর্সটা বেশি, অ্যাক্সিলারেশন সেদিকেই হবে না। ঋষিদীপ কোথায় আসেনি এখন? দেখে নি ফেরে নি আজ কালকে রাত্রে ম্যাচও ছিল না, এরকম আসছে না। সলভ আর করবো, দেখছি 100 0 আছে, acceleration 0 আছে। fixed also কুইক করবে, এগুলোতে কিছু নেই। আমি এর পরে যেটা শুরু করবো, এদিকে যদি 500 কাজ করে, তাহলে 500কে আমি দুটো কম্পোনেন্টে ভাঙবো, একটা হবে 400, একটা 300, ঠিক আছে, ডান। একটা 400, একটা 300। এটা যদি 400 হয়, এটা 300 হয়, এদিকে নর্মাল ফোর্স কত কাজ হবে? 300 কাজ করবে। লিমিটিং ফ্রিকশন কত? না মিউ ইন্টু এন, মিউ 0.8 ইন্টু এন, 240। 240 যদি কাজ করে, ওপর দিকে 500, নিচের দিকে 500 কাজ করছে, এর ওয়েটটা ওপর দিকে 400। ফ্রিকশন ম্যাক্সিমাম ভ্যালু 240। ফ্রিকশন নিজেকে অ্যাডজাস্ট করে কোথায় নিয়ে আসবে? এর রেজাল্টেন্ট ফোর্স কত? 100। ফ্রিকশন দেখছি আমি 100 অ্যাপ্লাই করলেই বডি মুভ করবে না। 100 কোন দিকে অ্যাপ্লাই করবে? না, যেহেতু রেজাল্টেন্ট ফোর্সটা কত? 500 400 মিলিয়ে কোন দিকে? ওপর দিকে 100, সেই জন্য ফ্রিকশন কোন দিকে অ্যাপ্লাই করবে?
উপর দিকে নিচের দিকে নিচের দিকে সরি রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন নিচের দিকে, এদিকে 500 উপর দিকে 400, রেজাল্টেন্টটা নিচের দিকে, নিচের দিকে 100, তাহলে ফ্রিকশন উপর দিকে কাজ করবে 100 আর অ্যাক্সেলারেশন কত হবে 0। ফ্রিকশন নিজেকে অ্যাডজাস্ট করবে, তাই তো? এবারে একটু টাফ কোশ্চেন আছে। দেখ এই যে ফিগারটা, এটাতে 3D ফিগার অ্যাকচুয়ালি। এটা একটা ওয়াল, এটা একটা ওয়াল, ওটা বুঝতে পারছিস? এটা এখানে মাস্ককে রেখেছি, তুই দুদিকে ফোর্স দিচ্ছিস, একটা সামনের দিক থেকে একটা সাইড থেকে। এটা বোঝা যাচ্ছে? মানে এটা একটা ওয়াল, সামনে দিয়ে একটা ফোর্স দিচ্ছিস, এই সাইডে দুটো ফোর্স আছে, দুদিকে দুটো ফোর্স। তোকে বললো মিউ এর ভ্যালু 0.4, এমটা 4 কেজি। হোয়াট উইল বি দ্য অ্যাক্সিলারেশন? ফার্স্ট, সেকেন্ড ফ্রিকশন, থার্ড at what angle friction is acting? তিনটে কোশ্চেন। অ্যাক্সিলারেশন, ফ্রিকশন কত অ্যাঙ্গেলে কাজ করছে সেটাও। সিম্পল জিনিস। আমাকে এখানে ভিউটা একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? একটা তো দেখতে পাচ্ছি এদিকে যদি ফোর্স দিই, নর্মাল ফোর্স কোন দিকে লাগবে? উল্টো দিকে, তাই তো? আমি যদি টপ ভিউটা দেখি, আমি যদি ফ্রন্ট ভিউটা দেখছি, মানে আমি এখানে দাঁড়িয়ে থেকে দেখি, এখানে দাঁড়িয়ে থেকে দেখলে আমি এদিকে কি ফোর্স দেখছি? কত? মানে এইদিকে, মানে এদিকেই 30। আমি এটা এইদিকে দেখবো নিশ্চয়। আমি কোথায় দাঁড়িয়ে দেখছি বোঝা যাচ্ছে তো? ওয়ালের সামনে দাঁড়িয়ে দেখলে এটাকে আমি কি একটা স্কোয়ারের মতো দেখবো? এদিকে কত নিউটন অ্যাপ্লাই হচ্ছে? এই মাস কত দেওয়া আছে? 4 কেজি। মাস কোন দিকে অ্যাপ্লাই? আপনার ওয়েট নিচের দিকে 40 হবে তো? আচ্ছা, আমি এই সামনে দাঁড়িয়ে দেখলে আমি কি এটাকে দেখতে পাবো? পাবো, একটা ডটের মতো দেখতে পাবো ফোর্সটাকে, তাই তো? আমি আরেকবার বলছি, তুই যদি এরকম ওয়ালের সামনে দাঁড়িয়ে থাকিস, এই যে ফোর্সটা, এই সামনের দিকে যে ফোর্সটা, ওটা বুঝতে পারছিস? এটাকে তুই কিরকম দেখবি? একটা ডটের মতো দেখবি না? ফোর্সটা এদিকে ঢুকছে, কিরকম দেখবি? ডট টাইপের দেখবি। মানে এই ওয়ালটা উল্টো দিকে কি দিচ্ছে? নর্মাল দিচ্ছে। নর্মালটা কার সাথে ইকুয়াল হবে? 100 নিউটন আছে। 100 এর সাথে ইকুয়াল হবে, হওয়া উচিত। আচ্ছা, তাহলে 100 শুড বি ইকুয়াল টু নর্মাল। বোঝা গেল? ফ্রিকশন কত হবে? মিউ ইনটু এন। একটু পিছিয়ে জানি। হ্যাঁ, কি হবে? ফ্রিকশন কত? 40। আচ্ছা, ফ্রিকশন কোন দিকে কাজ করবে সেটা দেখতে হবে। ভ্যালুটা তো পেলাম 40। দেখ, আমি যদি সামনের দিক থেকে দেখি, আমি তাহলে কোন ফোর্সটাকে দেখতে পাবো? এটা ওয়াল, এরকম এটা আছে, এদিকে 30। আমি তার সামনের দিক থেকে দেখি, এদিকে 30 দেখতে পাচ্ছি, মানে এইদিকে সোজা 30 আর নিচের দিকে ওয়েট কাজ করছে কত? 30 ড্র করেছি, নিচের দিকে 40। বোঝা গেছে? সামনের দিক মানে কিন্তু এই দিক থেকে বলছি না, আমি এই দিক থেকে বলছি, এইখান থেকে। ওয়ালটা এইখানে, আর ব্লকটা এরকম আছে। আমার ড্রয়িং, অ্যাকর্ডিং টু মাই ড্রয়িং, ওয়ালটা এরকম আছে, ব্লকটা এখানে আছে। তা বোঝা যাচ্ছে? এটা ব্লক, এটা ওয়াল। তুই ফোর্সটা কোন দিকে দিচ্ছিস ওয়ালকে? একটা তো সামনের দিকে দিচ্ছিস, আর একটা কোন দিকে দিচ্ছিস? এদিকে দিচ্ছিস। এদিকে যেটা দিচ্ছিস সেটা আমি এখানে কত ড্র করেছি, তার ওয়েটটা কত? আচ্ছা, রেজাল্টেন্ট কত হবে? 50। তাহলে অপোজিট যে ফোর্সটা হবে, ফ্রিকশন ফোর্স, সেটা কত? 40। অ্যাক্সেলারেশন কত হচ্ছে? 50 - 40। 50, এদিকে 50,
এদিকে কত 40, 50 মাইনাস 40 বাই মাস কত 4, মানে কত আসছে 2.5। বাট ফ্রিকশনের অ্যাঙ্গেল কত? ফ্রিকশন কোন দিকে কাজ করে? যেদিকে রেজাল্টেন্ট ফোর্স কাজ করে ঠিক তার। আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি, এটাকে থিটা ধরি, ট্যান থিটা কত হবে 30/40 রেজাল্টেন্টের জন্য। এদিকে 30 এদিকে 40, ট্যান থিটা কত হবে? বোঝা গেল না? গেল না? 3/4 মানে 37। এটা যদি 37 হয় এই অ্যাঙ্গেলটা কত হবে? ফ্রিকশন কত অ্যাঙ্গেল কাজ করে? 37 ডিগ্রি। বোঝা গেল না? গেল না? কম্পোনেন্ট যদি ভেঙে নিতে পারবি 40 কে 32 24, 32 আর 24টা বোঝা গেছে কি করে এসেছে? 40 কস কম্পোনেন্ট আর 40 সাইন কম্পোনেন্ট। আর একটু ডিফিকাল্টিসে যে আসতে কিছু করে আছে তো এখন ডেটা জিনিস পড়াবে একটু পরেই বলবো। আর 15 মিনিট দাঁড়িয়ে যাবো। এখানে আরো একটা ফোর্সকে অ্যাড করে দিয়েছি। নিচের দিক থেকে একটা ফোর্স অ্যাড করেছি। এইগুলো তো ছিলই, তার সাথে আরো একটা ফোর্স এদিকে অ্যাড হচ্ছে। কত ফোর্স অ্যাড হচ্ছে? 500। বাট সেটা অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল আছে 37 ডিগ্রি। ঠিক আছে, কেসটা বোঝা যাচ্ছে? এই কেসটা বোঝা যাচ্ছে কিভাবে করা আছে? সামনের দিকে একটা ফোর্স আছে, মানে এটা যদি ওয়াল হয়, এটা একটা আছে, সামনের দিকে একটা ফোর্স আছে, এইদিকে একটা আছে, এদিকে একটা ফোর্স আছে, প্লাস এই কর্নার দিয়ে একটা ফোর্স আছে। দেখ এইভাবে, এইভাবে না কিন্তু এইভাবে আছে। কর্নার ফোর্সটা বুঝতে পারছিস কীভাবে আছে? কর্নারটা কিন্তু এই প্লেনে এইখানে নেই। কেন? এই স্ট্রেট লাইনের সাথে কত অ্যাঙ্গেল করেছে? 37। মানে কর্নারের যে ফোর্সটা সেটা এইভাবে কাজ করছে না। কীভাবে কাজ করছে? আবার বোঝাচ্ছি, বোঝ, না হলে 3Dটা বুঝতে পারবি না। কেসটা বোঝা যাচ্ছে কি বলছি? এই দুটো তো বোঝা যাচ্ছে কীভাবে কাজ করছে। এই যে ফোর্সটা, এটা কিন্তু এইভাবে নেই, এরকম আছে। এরকম যদি থাকে, এরকম আছে, এই দুটো কম্পোনেন্ট কাজ করবে। এদিকে একটা, চেষ্টা বোঝা যাচ্ছে কীরকম আছে? এরকম আছে, এরকম। দুটো কম্পোনেন্টে যদি ডিভাইড করিস 500 কে, কি কাজ করবে? না এদিকে 400, এই যে 400টা, শোন, এই যে 400টা, এটা কোন দিকে কাজ করছে? নিচের দিক থেকে উপরের দিকে। এটা কিন্তু প্লেনের ওপরেই থাকবে। কেন? 400 এখানে মানে ভেক্টর কোয়ান্টিটি, তুই এটাকে প্লেনে নিয়ে আসতে পারিস, প্যারালাল শিফটিং করতে পারিস। না বোঝা যাচ্ছে না? আর এই যে 300টা, এইটা কার সাথে অ্যাড হয়ে যাবে? হ্যাঁ, ওটা সামনের দিক থেকে লাগছে। তাহলে এই দিকে একটা নর্মাল ফোর্স লাগবে। নর্মাল ফোর্সটা কত আসছে? নর্মাল ফোর্স যদি 400 আছে, ফ্রিকশন কত আছে? 160। ঠিক আছে, এবার আমি আবার ফ্রন্ট ভিউতে দেখবো। ফ্রন্ট ভিউ মানে আমি এখান থেকে দাঁড়িয়ে দেখছি। আমি যদি এই সামনে থেকে দাঁড়িয়ে দেখি, আমি এই ব্লকটাকে একটা কি দেবো? স্কোয়ার ড্র করেছি। নিচের দিকে তার ওয়েট কাজ করছে। কত ওয়েট কাজ করছে? 40। ওপরের দিকে কত কাজ করছে? 100। এদিকে ফোর্সটা কত? এদিকেটা সোজা সামনের দিকে বাড়িয়ে লিখে দিচ্ছি, দিয়ে কত? 30। তাহলে নেট ফোর্স যেটা
সেটা এদিকে কাজ করছে 30, ওপর দিকে কাজ করছে কত 360। 30 আর 360 যেটা রেজাল্টেন্ট সেটা কত হবে হয়ে যাবে কিছু অ্যাঙ্গেলটা কত হবে থিটা। ফ্রিকশন তার অপোজিটে কাজ করবে এক্স্যাক্টলি, এটা যদি থিটা এদিকে থিটা, ফ্রিকশনের ভ্যালু কত 160, মানে এদিকে 160 cos থিটা 160 sin থিটা। এখানে থিটা কত tan ইনভার্স 12। ঠিক আছে, ফ্রিকশন কি করে রিলেটিভ মোশনকে অপোজ করে, তাই তো? ঠিক আছে। একটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মের উপরে একটা ব্লক রাখা আছে, ব্লকটা রেস্টে আছে, প্ল্যাটফর্মটা ভি নট ভেলোসিটিতে মুভ করছে, না বোঝা যাচ্ছে? এর প্ল্যাটফর্ম এর উপরে ব্লকটা রাখা আছে, ব্লক রেস্টে আছে, প্ল্যাটফর্মটা মুভ করছে, তাহলে এই ব্লকটাতে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? কোশ্চেনটা বোঝা গেছে? ডান দিক, যেদিকে v0 ছিল। হ্যাঁ, দেখ এই টাইপের কোশ্চেন করার জন্য একটা কাজ করবি, আগে তো তুই প্ল্যাটফর্মের ভেলোসিটিকে 0 করবি। প্ল্যাটফর্মের ভেলোসিটিকে 0 করলে উল্টো দিকে তোকে কি দিতে হবে? সিউডো ফোর্স হয়, সিউডোতে বলবো না, মানে রিলেটিভ হয়। তুই প্ল্যাটফর্মের ভেলোসিটিকে যদি 0 করতে যাস তোকে উল্টো দিকে ভি নট দিতে হবে। উল্টো দিকে যদি ভি নট দিই সেটা তো 0 হয়ে গেল, ভি নট আর ভি নট ক্যান্সেল, এইখানেও তাহলে একটা ভি নট অ্যাপ্লাই হয়ে যাবে। কেন? এর এদিকে কত ভেলোসিটি ছিল 0। তুই যখন ভি নট উল্টো দিকে দিচ্ছিস তোকে সমস্ত বডিগুলোকে দিতে হবে ভি নট। তুই এটাকেও ভি নট দিলি, ভি নট আউট, এটাকেও তোকে কি দিতে হবে? ভি নট দিই হবে। বোঝা গেল কি বললো না গেল না? ওটা তো একই সঙ্গে যাচ্ছিল, মানে ওর ভেলোসিটি তো ভিন্ন ছিল, একই সঙ্গে তো ছিল, ওর ভেলোসিটি তো ভিন্ন ছিল, ব্লকটা ডক্টর ভেলোসিটি ভি নট ছিল বলিনি তো। না মানে একই সঙ্গে যদি যায় তাহলে তো বিভিন্ন ভেলোসিটি একই। রিলেটিভ টু রেস্ট রিলেটিভ টু দ্য ব্লক ভি নট নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এইটা রেস্টে আছে উইথ রেসপেক্ট টু এটা, ঠিক আছে? তাহলে এদিকে যদি ভি নট হয়, আমি আগে এটাকে রেস্টে নিয়ে আসতে হলে উল্টো দিকে ভি নট দেবো। প্ল্যাটফর্ম তো রেস্টে চলে এলো, তখন এই ব্লকটার উপরে উল্টো দিকে একটা ভি নট অ্যাপ্লাই হবে। আমি যখন ভি নট অ্যাপ্লাই করবো আমাকে পুরো ফ্রেমটাতেই অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে এখন ব্লকের ভেলোসিটি কোন দিকে হচ্ছে? ভি নট এইদিকে, এটার কত হয়ে যাচ্ছে 0। তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? যেদিকে ভেলোসিটি তার উল্টো দিকে কত কাজ করবে? না সিম্পলি জিনিস, যেদিকে এমজি ওপর দিকে এন, মানে মিউ এমজি কোন দিকে কাজ করছে? আই ক্যাপের দিকে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, যদি ব্লকটারও ভেলোসিটি আছে বাট সেটা ওয়াই এক্সিসে আছে আর প্ল্যাটফর্মটার কোন এক্সিসে আছে? এক্সিস। এখন কিভাবে ফ্রিকশন কাজ করবে? না প্ল্যাটফর্মটাকে 0 করবো, মানে উল্টো দিকে ভি নট 0 হয়ে গেল, তাহলে এর এইদিকে কি একটা অ্যাপ্লাই হবে? ভি নট। তাহলে আমি বলতে পারি এই ব্লকটার, আমি যদি টপ ভিউ দেখছি, কোন দিকে দেখছি? টপ ভিউ ওপর দিকে দেখছি। ওপর দিকে দেখলে কি দেখবো? এদিকে একটা ভি নট কাজ করছে আর এদিকে একটা ভি নট কাজ করছে। এই দুটো ভি নটের রেজাল্টেন্ট কোন দিকে হবে? যেদিকে রেজাল্টেন্ট হবে তার অপোজিটে ফ্রিকশন কাজ করবে। তাহলে সামনের দিকে এদিকে একটা ভেলোসিটি কাজ করছে, আর এটাকে যদি আমি প্ল্যাটফর্মকে রেস্টে নিয়ে আসি, উল্টো দিকে ভি নট দেবো না এদিকে ভি নট দেবো, এই যে দুটো ভি নট এদের রেজাল্টেন্ট এদিকে কাজ করবে। ফ্রিকশন ফোর্স অপোজিটে, কত ফ্রিকশন ফোর্স কাজ করবে? মিউ ইনটু এম।
মিএমজি যদি অপোজিটে কাজ করে তার দুটো কম্পোনেন্ট অবভিয়াসলি এটা 45 হবে, মানে এটাও 45। আমি টপ ভিউতে দেখছি, টপ ভিউতে যদি দেখি মানে এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, μm/√2 i ক্যাপ μm/√2 j ক্যাপ, মানে cos 45 sin 45 মানে তোমরা চাপি নিয়ে দুটোই সেমই হবে। এতটা ডান, প্রবলেম নেই। এবারে হবে প্রবলেম। এটা কোন একটা like what will be the value of m naught? What will be the value of m naught so that small m remains stationary with respect to capital M? মানে স্টেশনারি মানে স্মল এম এর উপরেও মোশন হবে না, নিচেও মোশন হবে না, স্মল এমটা ফিক্স। অনেক বেশি অনেক বেশি দিলে উপর দিয়ে উঠে যাবে, না মানে অনেকটাই বেশি তো না হলে অনেকটা কি হলো এরকম বলা যাবে না, অনেকটাটা কতটা? এটা স্মুথ আর এখানে ফ্রিকশন আছে নিউ। with respect to capital M, ক্যাপিটাল এমটা হচ্ছে এল শেপ যেটা সেটা। তাড়াতাড়ি ড্র করো, 6টা পয়েন্ট। তো ট্রাই করতে চাই আমি তাহলে কিছুক্ষণ। হ্যাঁ ইজি দেখ, অবভিয়াসলি এ নিচের দিকে নামবে, এ অ্যাক্সিলারেশন নিয়ে, তাহলে এই পুরো সিস্টেমটা এইদিকে কত অ্যাক্সিলারেশন নিয়ে যাবে? সেই আমি যদি ফ্রি বডি আঁকি এম নট, নিচের দিকে এম নট জি কাজ করছে, ওপর দিকে টি, এম নট জি মাইনাস টি সমান কি হবে? এম নট ইন্টু এ। এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমি যখন এটা ড্র করবো, তুই নর্মাল ফোর্সটা মনে হচ্ছে নিস নি, নরমালটাই তো সিম্পল করে লাগছে, এর উপর কি নর্মালটা নিয়েছিলি? ওইটাই তো সিম্পলটা লাগছে। হ্যাঁ সিডও লাগছে আমি জানি, আমি বলছি এর উপর কি নর্মালটা কনসিডার করেছিলি? করেছিলি? তাহলে দেখতে তুই ভুল আছে। আমি যদি এল শেপ অবজেক্টটা দেখি, এদিকে টি কাজ করছে, এইখানে যেহেতু এরা দুজন টাচ করে আছে, এই মাসটাকে এইদিকে কি দেবে? নর্মাল দেবে। টি এদিকে উল্টো দিকে নর্মাল, তাহলে টি মাইনাস এন শুড বি ইকুয়াল টু এই টোটালটার মাস হচ্ছে এম ইন্টু এ। বোঝা গেল কি বললাম? টি মাইনাস এন ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। এইখানে মাস আছে এম, এটাকে আমি এদিকে লিখব, নিচের দিকে এমজি কাজ করবে, মুভ করছে না বাট ফ্রিকশন আছে, মানে উপর দিকে কি কাজ করবে? ফ্রিকশন। বোঝা গেল? কাজ করবে তো, মুভ না করলে ফ্রিকশনটা কাজ থেকে সমান হবে এমজি। ফ্রিকশন মানে মিউ ইন্টু এন। আচ্ছা এই ব্লকটাকে যদি এই মাসটা এদিকে নর্মাল দেয়, তাহলে এই এল শেপ অবজেক্টটাও একে কোন দিকে নর্মাল দেবে? উল্টো দিকে নর্মাল দেবে। ঠিক আছে, এই মাসটা কোন প্ল্যাটফর্মে আছে? এল শেপটাতে আছে। এল শেপের অ্যাক্সিলারেশন কোন দিকে? তাহলে এল শেপটাকে যদি রেস্টে নিয়ে আসতে হয় কি অ্যাপ্লাই করতে হবে? সিউডো, তাই তো? তাহলে সিউডোটা এর উপরে লাগবে কোন দিকে? এদিকে লাগবে। কেন সিউডোটা লাগছে বোঝা যাচ্ছে? সিউডো কখন আমি অ্যাপ্লাই করি? নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তাহলে এই যে ফ্রেমটা, এটা তো নন ইনার্সিয়াল হয়ে যাচ্ছে, এটার অ্যাক্সিলারেশন তো এইদিকে আছে, তাহলে এটাকে ইনার্সিয়ালে নিয়ে আসতে হলে উল্টো দিকে কী দেবে? এই দিতে হবে।
উল্টো দিকে দিলে সেটা এই অবজেক্টের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে a, তাহলে n ইজ ইকুয়াল টু হয়ে যাবে ma। ইকুয়েশন লিখো, একটা তো আসছে এখানে t সমান m নট ইন্টু g মাইনাস a, এর থেকে আসছে, আর বাকি দুটো এখান থেকে আসছে। আর বললাম একটু আগে mg সমান f হবে, f মানে m ইন্টু n, n মানে m ইন্টু a, পেয়ে যাচ্ছি, ভ্যালুগুলো পুট করে অ্যান্সার পেয়ে যাবো, কিছু নেই, ইজি। সর্বজিৎ, 3 sin theta plus 4 cos theta এর ম্যাক্সিমাম ভ্যালু কত? হ্যাঁ? 3 sin theta plus 4 cos theta 5 হয় তো? হ্যাঁ বোঝা গেছে এটা? লেখা হয়ে গেছে, ডান। সিউটোটা কেন লাগলো বোঝা গেছে তো? আরে ওই ছোট ব্লকটাতে এল শেপের ব্লকটার রেসপেক্টে রেস্টে আছে, কিন্তু আমি দেখছি সামনের দিকে মোশন হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে? আগে এল শেপটাকে রেস্টে নিয়ে আসতে হবে উল্টো দিকে অ্যাক্সেলারেশন দিয়ে, তাই তো? তাই ওই ব্লকেও একটা অ্যাক্সেলারেশন উল্টো দিকে লাগবে। এতটা বোঝা গেছে তো? সুইচ করি, হয়ে গেছে ডান। মাস আছে m, ফোর্স আমি f অ্যাপ্লাই করছি অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। কিভাবে? What will be the minimum force to move the body? F cos theta কি ফ্রিকশনের থেকে বেশি হতে হবে? mg mu by cos theta দেখো, আমি যদি কম্পোনেন্টে ডিভাইড করি আর f cos theta আর f sin theta আসবে, আসা উচিত। আমি যদি এটাকে কম্পোনেন্টে ডিভাইড করি, এফটাকে দুদিকে কম্পোনেন্ট আসবে, f cos theta f sin theta। ব্লকে নর্মাল কোন দিকে লাগবে? উপর দিকে লাগবে, mg নিচের দিকে। হয়নি, বোঝা গেছে কি বলবো? নর্মাল উপরের দিকে, mg নিচের দিকে, ঠিক আছে? এখানে কিন্তু নর্মাল ইজ ইকুয়াল টু mg হবে না। কেন হবে না? উপরের দিকে আর একটা কম্পোনেন্ট আছে, নর্মালটা অ্যাকচুয়ালি ভ্যালু কমবে, n প্লাস f sin theta ইকুয়াল টু mg, n ইকুয়াল টু কত হবে? mg মাইনাস f sin theta। f sin theta এখানে একটা কন্ডিশন প্রথমে লিখতে হবে যাতে বডিটা মুভ করে। কন্ডিশনটা হচ্ছে যে এটাও তো হতে পারে তুই এমনভাবে টানলি যে ওটা মাটির থেকে কি হলো, উঠে গেল, হতে পারে। আচ্ছা, মাটির থেকে উঠে গেলে নর্মাল ফোর্সে কত হতে হবে? নর্মাল ফোর্স যদি জিরো, এফ এর ভ্যালু কত হবে? এমজি বাই, বোঝা গেল কি বললাম? আমি যদি টানি ওপর দিকে, কোনো একটা টাইমে তো ডিটাচ হয়ে যাবে, ডিটাচ হয়ে যাবে মানে নর্মাল ফোর্স কত? তাহলে এক্স কত হবে? তাহলে এফ এর ভ্যালু কখনো এমজি বাই সাইন থিটা হওয়া চলবে না। এফ এর ভ্যালু এমজি বাই সাইন থিটা হলেই বডি কি করবে? কমে যাবে, লিফট আপ হয়ে যাবে, তখন আর মুভ করবে না। বুঝতে পারলি? এটা হচ্ছে একটা কন্ডিশন। অরণ্য, বোঝা গেছে? হ্যাঁ, এবার আমি লিখব এদিকে এফ কস থিটা কাজ করছে, উল্টো দিকে কি কাজ করছে? ফ্রিকশন।
ফ্রিকশন মানে আমি কি লিখতে পারি মিউ ইন্টু মিউ ইন্টু এন, এন মানে এটা, তাহলে এফটা কি আসছে মিউ এম জি বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা। একটু আগে বললাম 3 cos থিটা প্লাস 4 সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হ্যাঁ 5। তাহলে এইখানেতেও এইটা একটা ওই রকমই টার্ম আসছে না, হ্যাঁ এটা কি আসছে 1 cos থিটা প্লাস মিউ সাইন থিটা রুট ওভার মিউ স্কয়ার প্লাস 1 রুট ওভার মিউ স্কয়ার প্লাস 1। মিউ তাহলে ইন্টু এটার যদি ম্যাক্সিমাম ভ্যালু হয় তাহলে এটার ভ্যালু কি হবে? মিনিমাম। এটা ম্যাক্সিমাম ভ্যালু বুঝছিস? এটা ডিফারেন্সিয়েট করেও করা যায়, আমি করলাম না যেহেতু তোরা জানিস ম্যাক্সিমাম ভ্যালু যেটা বের করতে হবে। আর এটার ভ্যালু যে মিউ স্কয়ার প্লাস 1 এটা কি করে হচ্ছে জানিস তো? হ্যাঁ সি প্লাস এখানে C সি নেই, এখানে তো সি প্লাস হমারা এস প্লাস হ্যাঁ ওটা কি করে প্রুফটা হয়ে যাবে আছে তো? এম গ্রেটার দেন জি। প্রুফটা ম্যাথসের প্রুফ। সেই হিসেবে করলে তুমি ডিফারেন্সিয়েশন করতে পারো, নাহলে এম গ্রেটার দেন জিএমও করতে পারো, যেটা ইচ্ছা। প্রুফটা আমি আর করালাম না, এটা জেইমেনের পিওয়াইকিউ বা 3 কোশ্চেন এসে সেটা দিই। ইজি, একদম ইজি, চলবে। হয়ে গেছে এটা। ব্লক আছে, আমি এদিকে ফোর্স এফ অ্যাপ্লাই করছি। কোন দিকে অ্যাপ্লাই করছি? আমাকে বলে যে হোয়াট আর দ্য রেঞ্জ অফ ফোর্স। হ্যাঁ ক্লাস হয়ে যাবে নর্মাল নর্মালটা যখন কি হবে নর্মালটা ক্লাস হয়ে যাবে না, নর্মাল টেক সাইন থিটাই হবে। কোশ্চেনটা বলি একবার, হোয়াট আর দ্য রেঞ্জ অফ ফোর্স এফ so that block will not move?
দেখো এদিকে এফ কাজ করলে দুটো কম্পোনেন্ট এফ কস থিটা এফ সাইন থিটা এফ কস থিটা উপরের দিকে এফ সাইন থিটা এদিকে এমজি কোন দিকে নিচের দিকে নর্মাল ফোর্স কার সাথে সমান হবে আমি কি লিখেছি বডি ইজ অ্যাবাউট টু মুভ আপওয়ার্ডস একটা হবে আর একটা হবে বডি ইজ অ্যাবাউট টু মুভ ডাউনওয়ার্ডস যদি অ্যাবাউট টু মুভ আপওয়ার্ডস হয় তখন ফ্রিকশন কোন দিকে কাজ করবে নিচের দিকে তাহলে উপরের দিকে কাজ করবে এফ কস থিটা অবভিয়াসলি নিচের দিকে এমজি অ্যাবাউট টু মুভ আপওয়ার্ড মানে ফ্রিকশন কোন দিকে নিচে মানে অ্যাবাউট টু মুভ ডাউনওয়ার্ডস মানে এফ কস থিটা উপর দিকে এমজি উপর দিকে ফ্রিকশন কোন দিকে উপর দিকে কাজ করবে আমি বলতে পারি তো যে মুভ তো করছে না মানে অ্যাবাউট বলেছে তাহলে এখানে এমজি নিচের দিকে উপর দিকে এফ কস থিটা প্লাস ফ্রিকশন সমান হবে মানে এফ ইকুয়াল টু কি হবে এমজি মাইনাস এফ কস থিটা আচ্ছা এমজি টা এমজি মাইনাস এফ কস থিটা এফ টা কি হবে মিউ ইনটু এন মানে মিউ ইনটু এফ সাইন থিটা বুঝা গেল তাহলে আমি এফ টা কি করে পাবো মিউ সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এমজি এফ ইকুয়াল টু কি হবে এমজি বাই মিউ সাইন থিটা প্লাস বুঝা গেল হয়ে যাবে এমজি বাই মিউ সাইন থিটা প্লাস cos থিটা ক্লিয়ার হয়েছে কোনো প্রবলেম আছে এটা হলো কি ফোর্স যখন বডি অ্যাবাউট টু মুভ ডাউনওয়ার্ড মানে এটা মিনিমাম ম্যাক্সিমামটা একইভাবে কত হবে cos থিটা মাইনাস মিউ sin থিটা রেঞ্জটা পেয়ে গেলি তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে গেল এখনো কোশ্চেন করবে না তাহলে যেমন ছাড়ি 9:39 স্কুল আছে 9:20 দিক সকালবেলা মাথা খারাপ হয়েছে হেভি চেন প্রবলেম বলি এটা একটা চেনকে আমরা যখন টেবিলের উপর রেখে দিই একটা সার্টেন লেন্থ পর্যন্ত চেনটাকে যদি ঝুলিয়ে রাখি চেনটা পড়বে না প্রোভাইডেড দেয়ার শুড বি সাম ফ্রিকশন অন দ্য টেবিল আমি আরেকবার বলছি একটা চেন বা একটা রোপ যেটা হেভি মানে যার মাস আছে সেটাকে যদি আমি রেখে দিই একটা টেবিলের উপরে একটা সার্টেন লেন্থ পর্যন্ত সেটা গড়িয়ে পড়ে না ঠিক আছে সার্টেন লেন্থ পর্যন্ত গড়িয়ে পড়ে না বোঝা গেল কি বললাম তো জিজ্ঞেস করলো যে ওই লেন্থটা কত হবে প্রোভাইডেড দেয়ার ইজ সাম ফ্রিকশন অন দ্য সারফেস অফ দ্য টেবিল দ্যাট ইজ মিউ ফ্রিকশনটা টেবিলের উপরের সারফেসে কাজ করছে নিচের সারফেসে নয় নিচের সারফেসে হবে টোটাল লেন্থ এল টোটাল মাস এম এটা জে মেনেরই পিআই ভিউটা কত দেওয়া আছে কোনটা মিউ তো আমি এটাকে কীভাবে অ্যাপ্রোচ করবো এই টাইপের প্রবলেমকে আমি দুটো ব্লকে ভেঙে নেব এই ব্লকটার কত লেন্থ এল মাইনাস এক্স এটার কত ধরেছি এক্স দুটো ব্লক আমি ভাঙবো আমি লিনিয়ার মাস ডেনসিটি পড়িয়েছিলাম কি দিয়ে ডিনোট করি ল্যামডা ইজ ইকুয়াল টু কি হয় এম বাই ল্যামডাটা পার ইউনিট লেন্থের জন্য মাস মানে একক দৈর্ঘ্যের ভরকে আমরা ল্যামডা বলছি তাই তো তাহলে এল মাইনাস এক্স যেটা লেন্থ এর মাস কত হবে ল্যামডা ইন্টু আর এর মাস কত হবে ল্যামডা ইন্টু এল মাইনাস এক্স আর ল্যামডা এক্স দুজনের মাস দুটো আলাদা আলাদা হওয়া উচিত আমি যদি এটাকে এখানে ড্র করি তাহলে এটা ল্যামডা ইন্টু এল মাইনাস এক্স এটা ল্যামডা এক্স দেখ না বুঝতে পারলে বল আমি রিপিট করব
দুটো ব্লকে যদি ভাঙি, এদিকে ল্যামডা এক্স কাজ করছে, উপর দিকে টেনশন কাজ করবে, টি শুড বি ইকুয়াল টু ল্যামডা এক্স জি হওয়া উচিত। এখানে যদি টি কাজ করে, এখানেও কি কাজ করবে? T. সেম স্ট্রিং সেম টেনশন। এটার মাস কত? ল্যামডা ইনটু এল মাইনাস এক্স, তাহলে নিচের দিকে ল্যামডা ইনটু এল মাইনাস এক্স জি, উপর দিকে নর্মাল ফোর্স। ফ্রিকশন তাহলে কত হবে? এদিকে কাজ করে এফ ইকুয়াল টু কি মিউ ইনটু mg. এনটা কোনটা? এটা হ্যাঁ, আমি বললাম টি ইকুয়াল টু ল্যামডা এক্স জি, হ্যাঁ। টি আর এফ সেম। এফটা কত? মিউ ইনটু সামথিং, তাহলে এক্স টা এখানে বসে যাবে, টি এর জায়গাটা বসবে, দুটোকে ইকুয়েট করে দাও, এক্স এর মান পেয়ে যাবে। Yes. কিছু নেই, বেকার করছে। এবারে একটু টাফ কোশ্চেনে যাওয়া যাক, ফটোফট দুটো তিনটে করিয়ে দিই করে। ডিসি বান্ডে খোলো, আমাকে খুলতে বলবেন। পাশের জন্য বাড়ি চলে যাও, সামনে নেই। বাড়ি চলে যা। क्वेश्चन नंबर 85 डीटी पांडे Cumulative. क्यूमुलेटिव কত পেজ? इरोडो 1.67 মানে क्वेश्चन नंबर 91 এটা পেজ বলরা 409 85 91 then 90 95 चलो 85 स्टार्ट करो 8:46 বাজে 8:46 8:40 এর মধ্যে 4 মিনিট টাইম দিচ্ছি, ট্রাই করব না লাগে দেখছি কি করতে পারি। একটা হয়নি, এটা হয়েছিল হ্যাঁ এক্সপেক্টেড যে হবে না। কোশ্চেন 85 কি বলছে না, কার সাথে কার গ্রাফ দেওয়া আছে? এফ এর সাথে এফটা কত? এটা কত? 10, মানে 0.2 সেকেন্ড পর্যন্ত 20 কাজ করছে, তারপর 10 কাজ করছে। আচ্ছা এফটি গ্রাফের এরিয়া থেকে কি পাই আকাশ? ইম্পালস বা চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টাম মানে ভেলোসিটি পাবো আমি সেখান থেকে। এর মাস কত দেওয়া আছে? 10। এদিকে এফ কাজ করছে, ভেলোসিটি কোন দিকে? মানে এটার বাই ডিফল্ট ভেলোসিটি ছিল 1.2 মিটার পার সেকেন্ড ছিল, এটা ভেলোসিটি বাই ডিফল্ট ছিল। ফোর্স কত কাজ করছে? এফ, মানে এইদিকে মুভ করা উচিত। আর একটা আছে ফ্রিকশন, সেটা কোন দিকে কাজ করবে? আর এই যদি বাঁদিকে মুভ করে, ফোর্স কোন দিকে কাজ করবে? কাজ করছে ডান দিকে, প্লাস একটা ফ্রিকশনও কাজ করবে। ফ্রিকশন কত কাজ করবে না মিউ ইন্টু এন, এন মানে এমজি হবে অবভিয়াসলি এখানে, এনটা তার মানে 100, ফ্রিকশন কত কাজ করছে 20। এটা আশা করি তোরাও কয়েকজন করে থাকবে। এই ফোর্সটা কত? 20 আপ টু কত সেকেন্ড পর্যন্ত? 0. টোটাল ফোর্স তাহলে কত হবে? 20 প্লাস 20 মানে 40। অ্যাক্সিলারেশন কত হবে? কত হবে? 4 হওয়া উচিত। এত দূর কোনো প্রবলেম নেই। অ্যাক্সিলারেশনটা এটা 20
এটা F acceleration actually retardation স্যার ওটার উপর স্টোরি ছিল করে 40 এটা তো 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার এদিকে আসছে এটা গিভেন ফোর্স যেটা তুই দিচ্ছিস সেটা কত 20 আর অলরেডি একটা ফ্রিকশন আছে যেটা 20 টোটালটা কত 40 এই 40 মিটার মানে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার যে রিটার্ডেশনটা হবে দিস রিটার্ডেশন ইজ অপোজিং দ্য মোশন অফ দ্য বডি কার মোশনকে অপোজ করছে মানে ভেলোসিটিটাকে আস্তে আস্তে কত করবে 0 আচ্ছা তাহলে কখন 0 করবে আমি v ইউ প্লাস এটি বলতে পারি ভিটা কত 0 ফাইনাল ভিটা 0 ইনিশিয়ালটা 1.2 এটি এই জায়গায় -4 বসবে কেন রিটার্ডেশন যেহেতু টিটা কত আসছে 0.30 এবার একটা প্রবলেম আছে 0 এটা তুই কর এটা লিখবি লিখে কেটে দে তারপর লিখবি লিখে কাটবি মানে এমন ভাবে কাটবি যেন তুই বুঝতে পারিস আরে ওই তো একটাই কাটতে হবে কেন হলো না এটা কেন 0.3 সেকেন্ড পর্যন্ত কি 20 নিউটন অ্যাপ্লাই হচ্ছিল এই যে এফ এই এফটা কতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই হচ্ছে মানে কত টাইম থেকে অ্যাপ্লাই হচ্ছে 0.2 পর্যন্ত 0.3 পর্যন্ত অ্যাপ্লাই হচ্ছিল না 0.3 পর্যন্ত যদি অ্যাপ্লাই না হয় তাহলে আমাকে একটু দেখতে হবে জাজমেন্ট করতে হবে কি জাজমেন্ট করব না আমাকে জাজমেন্ট করতে হবে 0.2 সেকেন্ড পর্যন্ত যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছিল তখন কিন্তু রিটার্ডেশন কত আসবে হ্যাঁ তাহলে 0.2 সেকেন্ডের শেষে যে ভেলোসিটিটা হবে সেটা আগে ফাইন্ড আউট করতে হবে কি করে বাবু আবার v ইউ প্লাস এটি ভিটা বের করবো ইউটা 1.2 এটা 4 ইন্টু 0.2 কত আছে 0.4 মিটার পার সেকেন্ড কখন হবে 0.2 সেকেন্ডের শেষে আর 0.2 সেকেন্ডের পরে ফোর্স কত লাগছে 10 তাহলে তারপরে নেট অ্যাক্সেলারেশন কত হবে 20 তো ছিলই এটা ফ্রিকশনের জন্য কার জন্য এটা ফ্রিকশনের জন্য সবসময় কনস্ট্যান্ট কত 20 প্লাস 10/10 তখন রিটার্ডেশন কত হচ্ছে হ্যাঁ 3 তখন ভেলোসিটি কত হবে আবার v ইউ প্লাস এটি বাট এখন ইউটা কত 0. এটি করলে টি কত আছে 0.4/3 তাহলে টোটাল টাইম যেটা সেটা কত আসবে আগে ছিল 0.2 যেটা আমি এখান থেকে পেয়েছি প্লাস 0.4/3 বোঝা গেছে কি বললাম বোঝা গেল তো এতটা ডান কাজ হলো না এই জন্য তো কাটতে বললাম আমার কথা বলেছি 91 90 আছে আগে 91 টাকা একই টাইপের কোশ্চেন আমরা করেছি আজকে দেন 90 তে যাবে হ্যাঁ দুটোই যেটাও আগে করে দুটোই 10 মিনিট করে টাইম লাগবে এটা কত অ্যাঙ্গেল আছে আলফা the beta question like was find the angle beta which the thread must form with the inclined plane for the tension of the thread to be minimum
মানে তোকে বলে যে মিনিমাম ফোর্স কত অ্যাপ্লাই করতে হবে যাতে ব্লকটাকে তুই কোন দিকে তুলতে পারিস, উপরের দিকে। আগে একটা করলি না মিনিমাম ফোর্স, সেটা কোন প্লেনে ছিল? হরাইজন্টাল প্লেনে ছিল। এখানে প্লেনটা ইনক্লাইন করে দিয়েছি, মানে এফ এর ভ্যালু মিনিমাম কত হবে সো দ্যাট ইউ ক্যান মুভ দ্য অবজেক্ট। একটু ফ্রি বডি আঁকা যাক, নিজের আঁকো তো, না হলে মাথা রেডি হোক। এটা পজ কর, ফ্রি বডিটা ড্র কর, যে যার যার অন করেছি। দেখ কোনো মহামানব আছেন যার ফ্রি বডি ডায়াগ্রাম আছে কেউ? এই মহামানব নয়। सभी देखा था आधा मोहम्मद नॉर्मल मोहम्मद नॉर्मल एक्टिविटी देखो হবে নিশ্চয়ই। देख और f cos theta greater than f plus mg sin alpha first second f এর জায়গায় কি কাজ করবে হয়ে যাচ্ছে তো আজকে রাত্রে খেলা আছে হ্যাঁ যে জিতবে সে ওয়ার্ল্ড কাপ জিতবে যে জিতবে সে ওয়ার্ল্ড কাপ জিতবে লাস্ট 3 বছর ধরে মানে ট্রেন্ড দেখছিলাম লাস্ট 3 বছর ধরে জাপানকে যে টিম হারিয়েছে সেই টিমকে যে হারিয়েছে সে ওয়ার্ল্ড কাপ জিতছে আমি বলছি জিতবে নরওয়ে জিতবে বা ইংল্যান্ড জিতবে ফ্রান্সও জিততে পারবে না অ্যান্সার কিসের টার্মে আছে মেসি তো ভালো খেলছে ভালো খেলছে ঠিক আছে দেখ হয়ে গেছে এটা তাহলে এটার কি হবে এটা যখন ম্যাক্সিমাম হবে আর ওটা যখন মিনিমাম এটা ম্যাক্সিমাম কখন হবে 1 প্লাস মিউ স্কয়ার রুট ওভার
ফ্রান্স মরক্কোটাতেও যে কেউ জিততে পারে। মরক্কো কিন্তু স্ট্রাইকার ভালো নেই, হ্যাঁ, আর ফ্রান্সই জেতা উচিত। ফ্রান্সের আপফ্রন্টে যে তিনজন আছে তিনজনই সেরা প্লেয়ার। সর্বোচ্চ স্যার আগের দিন গুনে দেখলাম 11টা প্লেয়ার প্লাস বেঞ্চ সবাই আফ্রিকান, একটাও ফ্রান্সের প্লেয়ার। আচ্ছা, আর একটা দুটো কোশ্চেন ছিল না, 90টা ছিল, 90টা ছিল। অ্যাঙ্গেল জানতে চেয়েছিল মনে হচ্ছে। অ্যাঙ্গেলটা জানার জন্য কি করতে হবে? মানে বিটাটা বের করতে বলছি, কি করে বের করবো? বা এম গ্রেটার দেন জিএম করে, তাই তো? ডিফারেন্সিয়েট করে করা যেতে পারে। ম্যাক্সিমাম ভ্যালু হলে এটা কি হবে? এটা 0। ম্যাক্সিমাম ভ্যালু হলে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 0। এটা ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন বিটা, এটা কি হয়? মিউ ইনটু মিউ সমান কি আসছে? আগে 101-এর কোশ্চেন না, তারপর অন্য কোশ্চেন। 101 তাহলে পজ করে দিলাম। কোশ্চেনটাতে বলেছে যে একটা সার্কুলার ডিস্ক আছে, যার মধ্যে একটা গ্রুপ আছে, এই গ্রুপে একটা 1 কেজি ব্লক আছে। The coefficient of friction between the block and all surfaces of group in contact is 2/5. ঠিক আছে, আর সার্কুলার ডিস্কটা কীভাবে রাখা আছে? হরাইজন্টালি। হরাইজন্টালি মানে এইভাবে, এরকম না, কিন্তু এরকম এরকম যদি রাখা থাকতো তাহলে এইখানে যে ব্লকটা আছে তার উপর এমজি কোণ দিয়ে কাজ করতে হবে। এমজি নিচের দিকে কাজ করতে, তাই তো? কিন্তু এখানে কেসটা একটু আলাদা। এখানে এমজি কাজ করছে, যেটাকে তুই দেখতে পাচ্ছিস না, সেটা কোন দিকে হচ্ছে? নিচের দিকেই আছে। তুই সেটা ডট দিয়ে লিখতে পারিস, কিন্তু সেটাতে কোনো কিছু যায়ও আসে না। কেন যায় আসে না? এমনি নিচের দিকে কাজ করছে, তাই তো? তো কি জিজ্ঞেস করেছে? দেখ, ডিস্কটাকে যদি রেস্টে নিয়ে আসতে হয় কি অ্যাপ্লাই করতে হবে? কোন দিকে অ্যাপ্লাই করবো? সেটা দুটো কম্পোনেন্ট, একটা অ্যালং দ্য গ্রুভ, একটা সবসময় এভাবেই করতে হয়। হ্যাঁ, অ্যালং দ্য গ্রুভ, একটা পারপেন্ডিকুলার টু দ্য গ্রুভ। মানে বোঝা গেল? কস সাইনের কেসটা বোঝা গেল? আচ্ছা, এম এর কস থিটা কত আসছে? এমটা দেওয়া আছে, কত আসছে? এমটাতে এম এ কত আসছে? 25 কস মানে কত? 20। আর এম এর সাইন থিটা কত আসছে? 50, হ্যাঁ, 15। ফ্রিকশন ফোর্স কোন দিকে লাগবে? না এই যে সারফেসটা গ্রুপের, কোন সারফেসটা বুঝতে পারছিস? এই সারফেসটা, ও একটা ফ্রিকশন দেবে। তার জন্য আগে নর্মাল দিতে হবে। নর্মাল কোন দিকে দেবে?
তাহলে ফ্রিকশন কোন দিকে দেবে? কত আসছে? স্যার এমজি কাজ করবে না? এমজি তো ডাউনওয়ার্ড কাজ করছে, হ্যাঁ, তাহলে ওরা তো দুটো কম্পোনেন্ট। এমজি তো একদম নিচে দিয়ে কাজ করছে। এমজি তুই দেখতে পাচ্ছিস না, হরাইজন্টাল প্লেস করেছে, এমজি তো নিচে দিয়ে কাজ করছে। ও আচ্ছা। রেটটা মান দেওয়া আছে। ও answer কি আছে? আচ্ছা, ডাউনওয়ার্ডে কি কাজ করছে? এমজি, যেটা তুই দেখতে পাচ্ছিস না, তাই তো? মানে গ্রুপটা তো এরকম ড্র করা আছে, গ্রুপটা তো এরকম ড্র করা আছে। এমজি কোন দিকে? নিচে দিয়ে কাজ করছে, তার জন্য একটা নর্মাল ফোর্স কোন দিকে কাজ করবে? উপরের দিকে। সেটা কথা আসবে, এইখানে নর্মালটা তো 15 আসছে, মানে N1 ধরে নিচ্ছে। এমজি মানে কত? 10। তাহলে ফ্রিকশন কত? মিউ কত দেওয়া আছে? 4। মানে এখানে দুটো সারফেস ফ্রিকশন লাগাচ্ছে, একটা হলো এই সাইডের সারফেসটা, আর একটা কোনটা? নিচে স্যার। নিচের সারফেসটা। নিচের সারফেস বুঝতে পারছিস তো? আমি যদি এটাকে এইদিকে মুভ করাই, এখানে একটা গ্রুপ আছে, গ্রুপ মানে একটা কাটা পোর্শন আর কি। আর ডিস্কটাকে যদি কেটে দিস কিছুটা, এই ট্যাপটাকে যদি এখান থেকে কেটে দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে গ্রুপ। বোঝা যাচ্ছে কি বলছি? তাহলে যখন এই সামনের দিকে যাচ্ছে, তখন এইখানে যে সারফেসটা, ওই সারফেসে একটা ফ্রিকশন দিচ্ছে, আর একটা ফ্রিকশন কেটে দেবে গ্রাউন্ডে। ঠিক আছে, তুই সাইডের সারফেসটাকে দেখতে পাচ্ছিস, এটা কিন্তু গ্রাউন্ডটাকে দেখতে পাচ্ছিস না, কিন্তু গ্রাউন্ডটা একটা ফ্রিকশন অ্যাপ্লাই করছে। তাহলে অ্যাক্সেলারেশন কত হবে? নেট ফোর্স কত? 10ই আসছে। 2 minus 10। টোটাল মাস? 1। এটা হরাইজন্টালি ছিল, এটা ভার্টিক্যালি বললে এমজি কোন দিকে কাজ করতো? তখন আবার নিচের দিকে দিয়ে কাজ। ডিসটা হরাইজন্টালি রাখা ছিল, সেই জন্য এমজিটা ডাউনওয়ার্ড কাজ করছে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, ঠিক আছে।